বাংলা যুবসাথী প্রকল্প কিংবা পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্প এরকম সরকারি প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। তাহলে এখন প্রশ্ন, আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে আপনি কীভাবে চেক করবেন, এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের বাংলা যুবসাথী প্রকল্পের টাকা জমা হয়েছে এবং আপনি চাচ্ছেন যে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিবর্তন করতে। তো আপনি যে ফর্ম পূরণ করেছেন, আপনার যে আধার কার্ড নাম্বার, সেই আধার কার্ড নাম্বারের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয়, এই মুহূর্তে পাঠানো হচ্ছে। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে, এবং চাইলে আপনি সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু পরিবর্তন করতে পারবেন। আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান সেটা করতে পারবেন। স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনারা আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি তুষারকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন এবং গুগলে সার্চ করুন MD360 নিউজ লিখে। তো আপনি যখনই গুগলে সার্চ করবেন MD360 নিউজ লিখে, প্রথমে আপনার সামনে চলে আসবে MD360news.com। দেখতেই পাচ্ছেন প্রথমেই এই যে লিঙ্কটি, এখানে আপনি ক্লিক করুন। এরপর উপরে দেখতেই পাচ্ছেন সার্চ বার অথবা মেনু বার, যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন ডিবিটি লিখে, ডিবিটি। ডিবিটি লিখে যে তীরচিহ্ন, এখানে আপনি যখনই ক্লিক করবেন সার্চ রেজাল্ট চলে আসবে আপনার সামনে প্রথমেই। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন ডিবিটি লিঙ্ক, এখানে আপনি ক্লিক করুন। তারপর আর্টিকেলে চলে আসবে, তারপর নিচে আপনি চলে আসুন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডিবিটি লিঙ্ক আপনি কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্ক করার যে ওয়েবসাইট কিংবা পোর্টাল NPCI, সেই পোর্টাল লিঙ্কটি রয়েছে। এই যে ক্লিক নাও আপনি ক্লিক করুন, পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন কাস্টমার, এখানে আপনি ক্লিক করবেন। যদি মোবাইল ফোন দিয়ে আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে বাঁদিকে দেখতেই পাচ্ছেন 3টি ড্যাশ রয়েছে, সেই 3টি ড্যাশে ক্লিক করুন, কাস্টমার লেখাটি চলে আসবে। এরপর কাস্টমারে ক্লিক করবেন, তারপর হচ্ছে কিন্তু ভারত আধার সিডিং এনেবেল, এই কাস্টমারে ক্লিক করে ভারত আধার সিডিং এনেবেল, এই যে দেখতেই পাচ্ছেন BAC, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান, তার মধ্যে আধার ম্যাপিং স্ট্যাটাস, এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে আমরা প্রথমত দেখে নেব যে আমাদের কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে আমরা যখন ক্লিক করব, পরবর্তী পেজে আপনি আপনার 12 সঙ্গে আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যার শুরু হয়েছে নাম্বার অথবা স্মল লেটার ইত্যাদি, তা বসিয়ে দিন। চেক স্ট্যাটাস এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার OTP আসবে, OTP আপনি উল্লেখ করে দিন। তারপর কনফার্ম, এখানে আপনি ক্লিক করুন। তো দেখতেই পাচ্ছেন যে আপনাদের যদি আগে থেকে কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ থাকে তা এখানে শো হবে, যদি না থাকে নো রেকর্ড ফাউন্ড কিংবা কোনো তথ্য আসবে না। আর যদি থাকে আপনি দেখতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এই অ্যাকাউন্টটি আপনি পরিবর্তন করবেন, এই ব্যাংকটি পরিবর্তন করে আলাদা ব্যাংক অ্যাক্টিভ করবেন। যদি যুবসাথী টাকা পাঠিয়ে থাকে, তো আপনাদের কিন্তু বর্তমানে যে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে যে ব্যাংকে, সেই ব্যাংকে কিন্তু টাকাটি জমা হয়েছে। তাই আপনি আপনার সেই ব্যাংকে প্রথমত চেক করে নিন আপনাদের টাকা জমা হয়েছে কিনা। এখন পরিবর্তন করার জন্য এই যে বাঁদিকে আধার সিডিং বা ডিসিডিং, এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। তারপর এখান থেকে সিডিং এটা উল্লেখ করে দেবো। তারপর ব্যাংকের লিস্ট থেকে আপনাদের কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান, নতুন কোন ব্যাংকে, সেই ব্যাংকের নামটি এখান থেকে খুঁজে নেবেন। কোন ব্যাংক আপনি এখন ডিবিটি লিঙ্ক করতে চান লিস্ট থেকে আপনি দেখে নেবেন। যদি লিস্টে আপনার ব্যাংকের নাম না থাকে তাহলে আপনাদের কিন্তু ব্যাংকের শাখায় গিয়ে অফলাইনে ফর্ম জমা করতে হবে ডিবিটি লিঙ্ক করার জন্য। আর যদি লিস্টে দেখেন এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে 3টি অপশান রয়েছে। প্রথম অপশান মানে কি, ফ্রেশ সিডিং। যদি আপনারা সার্চ করে দেখলেন যে আপনার কোনো তথ্য শো হচ্ছে না, কোনো ব্যাংক আসছে না, তার মানে আপনাদের ডিবিটি লিঙ্ক নেই কোনো ব্যাংকেই, তাই আপনি এখানে ফ্রেশ সিডিং এটা উল্লেখ করে দেবেন। আর দ্বিতীয় অপশানটির মানে কি, একই ব্যাংক কিন্তু আলাদা অ্যাকাউন্ট নম্বরে। তো আপনাদের একটি ব্যাংকেই দুটো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, আপনি চাচ্ছেন যে আলাদা অ্যাকাউন্ট নাম্বারে ডিবিটি লিঙ্ক করতে, তাহলে আপনি দ্বিতীয় অপশানে চয়েস করবেন। আর 3 নম্বর অপশানটির মানে কি, এক ব্যাংক থেকে অপর ব্যাংক। আগে স্টেট ব্যাংক ছিল, বর্তমানে আপনি সেন্ট্রাল ব্যাংক করবেন। আগে গ্রামীণ ব্যাংক ছিল, বর্তমানে আপনি এক কথায় পাঞ্জাব ব্যাংক করবেন। এক কথায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি পরিবর্তন করার জন্য, লিঙ্ক করার জন্য তৃতীয় অপশানটি আপনি চয়েস করবেন। তারপর নিচে অ্যাকাউন্ট নাম্বার, যে নতুন ব্যাংক আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং পাশে কনফার্ম ইউর অ্যাকাউন্ট নাম্বার, এখানে পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিন। অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করার পর নিচে যে দেখতেই পাচ্ছেন বক্সটি, টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স, এই বক্সে আপনি টিকমার্ক করুন। তারপর নিচে আপনি চলে আসুন, দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড, যা সবে আপনাদের সামনে যা যা লেখা তার নিচের বক্সে আপনি উল্লেখ করে দিন। তারপর যে সাবমিট, এখানে আপনি ক্লিক করুন, টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবেন, নিচে আপনি চলে আসবেন। আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন। তো নিচে আসার পরে যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করবেন। তো আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে OTP আসবে। আবারও এই যে ইন্টার OTP, এখানে সেই 6 সংখ্যার OTPটি আপনি বসিয়ে দেবেন। তারপরে যে কনফার্ম, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে এরকম একটি পপ শো হতে পারে। যদি আপনারা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে আপনার সামনে চলে আসতে পারে পুরনো ব্যাংক এবং নতুন ব্যাংক। তারপর নিচের যে কনফার্ম অথবা কন্টিনিউ, সেখানে আপনি ক্লিক করবেন। আর আপনি যদি ফ্রেশ হয়ে থাকে, আগে থেকে কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই, তাহলে সরাসরি আপনার সামনে এই পেজটি চলে আসবে। এটা লোডিং নিতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেস, আধার ডিবিটি লিঙ্ক কমপ্লিট।
তারপরে স্ট্যাটাস চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন। ইন্টারভিউ আধার কার্ড নাম্বার এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, তা উল্লেখ করে দিন। এরপর চেক স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর যে কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। তো কনফার্ম করতে আমাদের সামনে কিন্তু আমাদের স্ট্যাটাস চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা ইতিমধ্যেই এই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করলাম, তা কিন্তু এখানে শো হচ্ছে। তো আপনি এভাবে খুব সহজেই আপনার ডিবিটি লিঙ্ক করতে পারবেন। অনেক সময় কিন্তু সার্ভার ডাউন থাকতে পারে, তাই আপনি কয়েক ঘন্টা পর ট্রাই করবেন, অবশ্যই আপনি কাজটি করতে পারবেন। যদি এখানে লিস্টে আপনাদের ব্যাংকের নাম না আসে, তাহলে আপনাদের কিন্তু নিকটবর্তী ব্যাংকে গিয়ে ব্যাংকের শাখায় গিয়ে অফলাইনে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে হবে। তো এটা আপনি দেওয়া চলে নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।